বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট নগরীর ৪২ নং ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর এলাকায় এখানে মসজিদের পাশের একটি বাড়ি, আক্তার হোসেন নামে ওনার বাড়িতে ওনার পুকুরে ওনার এক আত্মীয় ভারসাম্যহীন সুনাইমিয়া নামে এক আত্মীয়ের লাশ পাওয়া গেছে। সেই পুকুর যেখানে আজকে থেকে ৩ দিন আগে সুনাইমিয়া এখানে হয়তো অজু করতে নেমেছিলেন। সেই ঘাট, এটা পিচ্ছিল, সাধারণত বর্ষাকালে পিচ্ছিলই থাকে। এখানে এই ঘাটে নেমেছিলেন, নামার পরে হয়তো তিনি আর হয়তো স্ট্রোক করেছেন বা যে কোনোভাবে তিনি এই বড় পুকুরটিতে তলিয়ে যাওয়ার 3 দিন পরে আজ সকালে আক্তার হোসেনের ঘরের বা বাড়ির লোকজন তার লাশ দেখতে পান। এই পুকুরে লাশ দেখতে পেয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসেন। আর এসে তারা লাশ উদ্ধার করেন এবং সুনাইমিয়ার পরিবারে 3 মেয়ে রয়েছেন, ওনার স্ত্রী রয়েছেন এবং মেয়ের দামান রয়েছেন। তাদেরকে খবর দেওয়ার পরে তারা আসেন। তাদের কোনো অভিযোগ না থাকায় লাশটি তারা পরিবারের কাছে সমঝিয়ে যান। এখনও লাশ ঘটনাস্থলে রয়েছে। আমরা একটা ভিডিও ধারণ করতেছি। লাশটি এখনও রয়েছে ঘটনাস্থলে। লাশ উদ্ধার করে পুকুর পাড়ে রাখা হয়েছে। ওনার আত্মীয় হলেন আক্তার হোসেন। আর আক্তার হোসেনের বাড়িতেই তিনি মাঝে মধ্যে আসেন তিনি এসে এখানে খাওয়া দাওয়া করেন বা অনেক সময় এখানে মসজিদে নামাজ পড়েন, তারপরে তিনি বিশ্রাম দিন, এরপরে চলে যান। আজকে থেকে 3 দিন আগে এরকমই তিনি এসেছিলেন এবং এই পুকুরেই তিনি নেমেছিলেন, হয়তো অজু করতে নেমেছিলেন। কিন্তু অজু করতে গিয়ে পিচ্ছিল হয়তো ঘাট, সেখানে তিনি পা ফসকে তিনি পুকুরে তলিয়ে যান। এই সুনাইমিয়ার লাশ আমরা দেখাচ্ছি। এখানে বাংলাদেশ পুলিশ, মোগলাবাজার থানা, এসএমপি তারা এসে তারা লাশটি উদ্ধার করেছেন। বিশাল বড় পুকুর। আমরা এই পুকুরটি আবার দেখাচ্ছি, অনেক বড় পুকুর। সুনাইমিয়ার বাড়ি হচ্ছে মোগলাবাজার থানা সিরাজপুর গ্রামে, সিরাজপুর গ্রামে। আর ওনার আত্মীয় হচ্ছেন আক্তার হোসেন, আবারও বলছি। এবং এখানে প্রত্যক্ষদর্শী অনেকেই এসেছেন। আমরা ওনাদের একটু কথা শুনি। সাবুল ভাই একটু আমরা সাবুল ভাই একজন আছেন সমাজকর্মী, রাজনীতিবিদ, ওনার কাছ থেকে শুনি কি ঘটনা, কিভাবে একটু যদি বলেন। ওহানয় ভাই, আমি তো এই বৃদ্ধ যে পুরুষ, তাই প্রায় সময় দেখতাম তাই মাঝে মধ্যে আইতা ওখানে মসজিদে নামাজ পড়তা, মাথাইলে একটু বেশি মারতা, তান বোঝা যাইতো যে তান ভারসাম্য নাই তার মধ্যে। আচ্ছা। ও তো তাই ইলে আওয়া যাওয়া খরচ, হয়তো বাক্কা দূরের আত্মীয় না নেই, হয়তো রক্তর টানে তাই আইসন, আইলে খারগড়ো খাইছন নলা চকুর উপর দিয়া ও মানে তাই আইরা যাইরা তান আওয়া যাওয়াতে যে ইলাকার কাছে বিদায় লইয়া যাইরা না, হয়তো ফুসকুনিতে আইসন, অজু পড়ার পড়ি গেছেন, পড়িও হয়তো মারা গেছেন, কেউ দেখছে না। আই 2 দিন বা 3 দিন পরে ইয়া লাশ হয়তো পাওয়া গেছে, ও দেখছেন বাইবাতি যায়, কেউ বা ফুসকুনির পারও আইসেন। আওয়ার পরে তো ও এলাকার মানুষ আইসন, পুলিশ আইসে, প্লাস সব মানুষ ইয়া দেখিও কি এখন পুলিশে ইয়া তুলিয়া করছে আপনার ওখান তারারে লাশ ওঠা দিছে যে মাটি দেওয়ার লাগে কতটুকু রে ভাই, মানে পোস্টমর্টম লাগতো না, দুই পক্ষের আপত্তি নাই। বয়স্ক মানুষ, মানসিক ভারসাম্যহীন, তারা মনে করছে যাতে পোস্টমর্টম লাগতো না। পুলিশে চাইছিল পোস্টমর্টম করতো, উসমানিত নিত, কিন্তু তারা আবেদনের পরিপ্রেক্ষিতে দামান্দ এবং মেয়ে এবং তারপর স্ত্রী ওয়াইফ আইসুন, তারা আবেদন আমরা জানি। আচ্ছা, তারা তো ভারসাম্য নাই, টাইম বেশি মাতন, তোমার ঠিক মতো কথা কইতে পারেন না, বুঝতে ওই বাড়িতে কই মানসিক রোগী। আচ্ছা, অতটুকু ভাই জানি। আমরা তো আইসি, আমার ও মামা আসুন, মৌলানা মামা, ও মামা। আপনার কি আত্মীয়? আমার মার মইল করু ভাই। আপনার মার মইল করু ভাই। ই বাড়ি আপনার, ও যে বাড়ি যেটা দেখাম, হ্যাঁ, ই বাড়ি আপনার মার মইল করু ভাই। আমার মামুরও মইল করু ভাই। মামুরও মইল করু ভাই।
বুঝছি তাই না আইতা মাঝে মধ্যে যে মাঝে মধ্যে আইতা আইতা দুই দিন রইতা কোনদিন রইতা না কোনো আইতা আইয়া কোনো সময় হইয়া যায় কোনো সময় আনা হইয়া যায় গিয়া বুঝছি বুঝছি সেদিন আইসেন দেখছি টানে বিকালে না দেখার পরে তারা হলে বাপসন গেছেন মহিলা হলে দিকে আইসি যে কই তোর মনে হয় গেছেন গিয়া আচ্ছা, তো গেছেন বিশেষ আর আমরা কোনো খবর নাই আজকে কোন সময় খবর এখন পাইলা আজকে সকালে আমার আব্দুল হাদে ডেকিয়া খবর দোষ 11টা ওলা বের শুনাই মামু ফানি তুই তো কিতা খস হাসা উনি ব্লো হয় বলে কিতা খস ও আমার বলে ফরু দে দেখলাম তানে বাদে ঘটনা আমার কোন সময় গোট খেয়ে দেখছে আপনার নামটা কি তা আমার নাম আব্দুল মালিক আব্দুল মালিক এখন এখন পুলিশ আইছে আওয়ার পরে পুলিশ আইসে আবার পুলিশ এসে তদন্ত করছে দেখছে শরীরে কোনো আঘাত আছে নি কোনো আঘাত নাই এবার তারা আত্মীয় স্বজন আইসই তারা তদন্ত করাইছে যে দেখো তুমি তারাও কইছে আঘাত কোনো আঘাত নাই তারাও কই যাতে মানসিক রোগী তাই আন্না কই যাইছেন কইছেন না লোরে সবাই জানি কি না কইয়া কই না বুঝছি যাই হোক আল্লাহ তাহলে ব্যস্ত অপমৃত্যু এটা আচ্ছা এখন জানাজা কোন সময় বা দাফন কোন সময় তারা এখন ঠিক করছেন না হয়তো মাগরিব বাদে ঠিক করবে আচ্ছা ঠিক আছে